হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি এখানে দুটো পয়েন্ট এসেছে ফ্রেন্ড। হয় এই ব্যক্তি এনজয় করছে কোথাও, অথবা থার্ড পার্টি নিয়ে ঝেলছে। সম্পর্কের থার্ড পার্টি ইস্যু হতেই পারে এই সময়। খুবভাবে হাবি রয়েছে তোমাদের রিলেশনশিপে ফ্রেন্ড। হতেই পারে থার্ড পার্টি বিষয় কিছু হতে পারে, অথবা খুশি আনন্দের মধ্যে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এখানে দুটো পয়েন্ট, যে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই মুহূর্তে আজকের রাতে অন্তত কি হচ্ছে, কি সিচুয়েশান। এক হচ্ছে খুশি আনন্দ, নাকি থার্ড পার্টির বিষয়। কোনটা খুশি অথবা থার্ড পার্টি, কোন পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি। খুশিতে তো নেই ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্সে রেখেছে। স্যাড, খুশি নয় ফ্রেন্ড, যে কোথাও সেলিব্রেশন কি বিয়েবাড়ি, কোথাও মেলা এরকম টাইপের, হয়তো খুশিতে একদম ফ্রেন্ডদের সঙ্গে কি ফ্যামিলির সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে, যা যেখানেই হোক যে একটা খুশি এমন নয়, স্যাড কিন্তু ব্যালেন্সে। আর থার্ড পার্টিতে অবশ্যই ফ্রেন্ড দুটো একটা কমন বিষয় এসেছে। থার্ড পার্টিতে না ফ্রেন্ড, এখানে তুমি শিওর থাকো, কারণ দ্য ফুল এসেছে। এখানে কনফার্ম থাকো, মেজর আরকানার এসেছে। এখানে কিন্তু সবই মাইনর আরকানার কার্ড এসেছে। তো মেজর আরকানার দ্য ফুল ফার্স্ট ডেকের কার্ড মানে কনফার্ম থাকো যে থার্ড পার্টি রিলেশনশিপে হতে পারে লাভ ট্রায়াঙ্গেল, বা সেখানে কোনো ব্যালেন্স বানানোর চেষ্টা করছে, বা ব্যালেন্স তৈরি করার জন্য এই ব্যক্তি হতে পারে থার্ড পার্টি বা তোমার প্রিয় মানুষটা একটা ট্রাই চলছে, একটা নতুন কিছু হতে চলেছে। তো কনফার্ম থাকো, যেহেতু মেজর আরকানা এখানে এসেছে, তো থার্ড পার্টি রিলেটেড বিষয়, এই খুশি আনন্দ নয়, কারণ যেহেতু এখানে স্যাড কার্ড এসেছে এবং ব্যালেন্সের কার্ড এসেছে পেন্টাকেলের। তো যেহেতু কনফার্ম এখানে মেজর আরকানা, তো থার্ড পার্টির বিষয় আমি থার্ড পার্টিকেই ক্লিয়ারিফাই করবো ফ্রেন্ড। এবার থার্ড পার্টিকে ক্লিয়ারিফাই করবো যে থার্ড পার্টির সঙ্গে কি হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির থার্ড পার্টির সঙ্গে আজকাল কী চলছে, থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি সম্পর্ক কী চলছে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যে কেউ থাকতে পারে ফ্রেন্ড। তো তুমি আজকের রেটিং তোমার জন্য থাকবে যে থার্ড পার্টি সম্পর্কের জন্য সম্পর্ক প্রচুর খারাপ হয়েছে, কি তোমাদের দূরত্ব বেড়ে গিয়েছে অনেকখানি। তো আজকে তোমার জন্য কিছু মেসেজ থাকতে পারে। তো থার্ড পার্টির সঙ্গে বর্তমান হেডেক, 5 অফ শর্টস। থার্ড পার্টি সবসময় যেন প্রচুর হয় ফ্রেন্ড, কার্মিক হয়, নেগেটিভ হয় না কি উপরওয়ালাই জানে। থার্ড পার্টি দেখো 5 অফ শর্টস চলে এসছে, প্রচুর হেডেক দিচ্ছে মস্তিষ্কে। এবং এই ব্যক্তি থার্ড পার্টি এখানে 1 2 3 4 5 রয়েছে, 6ও থাকতে পারে, হতে পারে ফ্যামিলি মেম্বার 6 ব্যক্তি, 4 ব্যক্তি, 5 ব্যক্তি, এরকম সংখ্যায় রয়েছে। তোমার প্রিয় মানুষটি পরিবারে বা তোমার পরিবারে বা ওই ব্যক্তির পরিবারের লোকেদের সংখ্যা এমনও হতে পারে, সম্ভাবনাটা বেশি, কারণ এই ব্যক্তির উপর প্রেশার চলছে কিন্তু। এবং কেউ তো একজন রয়েছে, খুবভাবে হাবি রয়েছে, কোনো একজন মেল ব্যক্তিও রয়েছে এর পেছনে। ফিমেলের সংখ্যা বেশি, তো মেল ব্যক্তিও রয়েছে। এবং আজকের দিনে প্রচুরভাবে হাবি রয়েছে থার্ড পার্টি, কারণ হতেই পারে লাভার্সের জন্য কিছু চাপ চলছে। লাভার্সকে নিয়ে ব্যালেন্সের জন্য, মানে হয়তো এই তোমার প্রিয় মানুষটি যাকে ভালোবাসে, তার লাভার্স তাকে হয়তো মানে না থার্ড পার্টি, কি কোনোভাবে থার্ড পার্টির জন্য তার দুজনের মধ্যে সম্পর্ক আলাদা, মানে তোমার দুজনের মধ্যে, তোমার দুজন লাভার্স কিন্তু থার্ড পার্টির মাঝখানে ঢোকার ফলে একটা ব্যালেন্স হারিয়ে গিয়েছে সম্পর্কে। অতীতে প্রচুর পেইনফুল সিচুয়েশান তোমরা পার করেছ, এবং এই ব্যক্তি চাইছে অতীতকে পুরো লেট গো করে দিতে।
এবং অবশ্যই এই ব্যক্তি প্রচুর দিমাগ ইউজ করছে এই সময়, কারণ প্রচুর ঝালাফালা করছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা এবং ইনটিউশনকে ফলো করছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি অবশ্যই পুরো ক্যাদ করে রেখেছে বা থার্ড পার্টির কাছে কোনো রকম কানেকশান ফিল হচ্ছে না আজকের দিনে। তুমি শিওর থাকো যে থার্ড পার্টি বিশাল হেডেক দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, বিশাল হেডেক দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, কারণ তোমার প্রিয় মানুষটি চায় যে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে, কিন্তু থার্ড পার্টি যে সে সম্পর্কে সবসময় যেন ব্লকেজ ক্রিয়েট করছে। সে সবসময় সম্পর্কে ব্লকেজ ক্রিয়েট করছে, ঝামেলা ক্রিয়েট করছে, যাতে দুজনে তোমরা আলাদা থাকো, দুজনে সেপারেট হয়ে থাকো, এই রকম একটা তার ভাবনা চিন্তা। থার্ড পার্টি যে রয়েছে একাধিকও থাকতে পারে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। হার্ট ব্রেক, থার্ড পার্টি এখানে 3 অফ সোর্ডস এসেছে, 3 অফ সোর্ডস। এখানে তুমি শিওর থাকো থার্ড পার্টি তো দিচ্ছে 3 অফ কাপস, 3 অফ সোর্ডস। থার্ড পার্টির সঙ্গে জোরালো কিছু ঝামেলা চলছে ফ্রেন্ড। হার্ট ব্রেকটা কেন, কি আঘাত করলো থার্ড পার্টি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি কী আঘাত করলো, কী আঘাত করেছে? এই ব্যক্তি পুরো মানে রুকে কাঁপিয়ে দিয়েছে, অন্তরাত্মায় আঘাত ফেলেছে, সেই জন্য একটা হাহাকার টাইপের। এই ব্যক্তি সেখান থেকে একটা চেঞ্জ আসছে, ট্রান্সফরমেশান হচ্ছে তোমার প্রিয় মানুষটি। একটা কিছু বড় ধ্যান ধারণা বা চিন্তা ভাবনার উপর অনেক বড় একটা ট্রিগার পড়েছে তোমার প্রিয় মানুষটি, যার ফলে একটা ভালো দিন তোমাদের আসতে চলেছে। থার্ড পার্টি তোমার উপকারই করছে ফ্রেন্ড, একদম সেলিব্রেশান সেলিব্রেশান দ্য সান। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি মানে ভেতর থেকে একদম এক প্রকার হয় না যে ভেঙে চুরে দিয়েছে, যার ফলে পুরনোগুলোকে চলে যাবে, পুরনো শেষ হয়ে গিয়ে তোমাদের সেলিব্রেশনের সময় আসবে। এ তো সুখবর এক কথায়। থার্ড পার্টি পেন দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে সঠিক পথে আনার জন্য। পরের দিকে কিন্তু বেশ পজিটিভ একটা কিছু দিন আসবে তোমাদের। থার্ড পার্টি কিন্তু এই ব্যক্তির পুরো মানে এক প্রকারে ভেতর থেকে ভাঙচুর করছে। থার্ড পার্টি ভাঙচুর করছে তোমার ভালোর জন্য। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। থার্ড পার্টি ভালো কাজ করছে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, বিষয়টা নিয়ে চাপের মধ্যে রয়েছে। কিং অফ সোর্ডস, সোর্স তো বারবারই রিটার্ন করছে থার্ড পার্টি। এই দেখো কারোর থার্ড পার্টি কাঁধে বসে রয়েছে, কারোর মাথায় বসে রয়েছে, কারোর পাশে রয়েছে, হ্যাঁ না, বামে রয়েছে, ডানে রয়েছে, সামনে রয়েছে, পিছিয়ে রয়েছে। থার্ড পার্টি তো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে ঘিরে রয়েছে তোমার প্রিয় মানুষটিকে। হাল খুব খারাপ, হাল খুব খারাপ অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। বেশ চাপে, এই জন্য এতটা হার্ট ব্রেক, এতটা এই জন্য হার্ট ব্রেকে রয়েছে। আবারও দেখো উপরে রয়েছে, আমি একটু আগেই বলেছি উপরে নিচে সামনে সাইডে পাশে বামে ডানে সব থার্ড পার্টি বেশ হাবি রয়েছে এই মুহূর্তে, অন্তত এনার্জি পুরো হাবি। যখন কিছু বাড়ে সেটা দমানোর জন্য, যখন দেখবে যে যত গাছ দ্রুত বড় হবে ঝড়ে তাকে পড়তে হবে, থার্ড পার্টির আজ এনার্জি এতটা হাই হওয়ার পেছনে দমানোর জন্য। ইউনিভার্সের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা ফ্রেন্ড। থার্ড পার্টি বিশালভাবে ফার্স্ট কার্ডেই থার্ড পার্টির এনার্জি চলে এসেছে, মানে শিওর থাকে তো এই ব্যক্তির হাল খারাপ করছে। এখানে প্রত্যেকটা দেখো 3 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, হ্যাঁ না ফ্রেন্ড? তো থার্ড পার্টি তো জবরদস্ত একদম, তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে ফ্রেন্ড, আরও কী চলছে। এই ব্যক্তি ছাড়তে চায় না, কাকে ছাড়তে চায় না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে ছাড়তে চায় না? এই ব্যক্তি বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে কোনো ব্যক্তিকে, তাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি চায়। সে ব্যক্তিটি কে? সে ব্যক্তিটি অবশ্যই থার্ড পার্টি ইনভলভের জন্য এই ব্যক্তি থার্ড পার্টি তার সঙ্গে কানেকশানে রেখে থার্ড পার্টি গিয়ে ভাও দিচ্ছিল যে তার হাজব্যান্ড বা ওয়াইফ। আজকে থার্ড পার্টি পুরো পেন দিচ্ছে, থার্ড পার্টি পুরো পেন দিচ্ছে। এই ব্যক্তি টার্গেটে নিজের লাইফে এগিয়ে যেতে চাইছে, ইনটিউশনকে ফলো করছে আজকাল, এবং কমিউনিকেশন তোমাদের আসতে চলেছে। এই ব্যক্তি কাকে ছাড়তে চায় না এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড? যার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ছিল বা স্বপ্ন দেখেছিল এই ব্যক্তি, থার্ড পার্টি ইনভলভের ফলে সেই জায়গাটি খারাপ হয়ে যায়। এই ব্যক্তি ইনটিউশন ফলো করছে, আজকে থার্ড পার্টি ঝেলছে পুরো, মানে থার্ড পার্টিকে পুরো ঝেলছে।
এক কথায়, এবং অবশ্যই সেই ব্যক্তিকে ছাড়তে চায় না এবং তার সঙ্গে কমিউনিকেশান করবে। কারণ থার্ড পার্টিকে যদি ছাড়তে না চায় তো কমিউনিকেশান কার সঙ্গে হবে? হ্যাঁ না? থার্ড পার্টিকেই ছাড়তে চাইছে আর কমিউনিকেশান তার সঙ্গে করতে চায় যার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ব্যক্তির স্বপ্ন ছিল। ব্যক্তি যদি আনম্যারিড হয়, ম্যারিড যদি হয় তো অবশ্যই বিবাহিত। এরকম হতে পারে, বা এমন হতে পারে যে এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, এরকমও হতে পারে। কিন্তু আন্তরিকতা রয়েছে। এখানে কিন্তু স্পিরিচুয়াল জার্নিরও একটা সাইন এসেছে ফ্রেন্ড। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো যারা রিডিং দেখছো। স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছো ফ্রেন্ড, অবশ্যই তোমাদের সাইন, সিঙ্ক্রোনোসিটি, ড্রিম বহু কিছুর দ্বারা ঈশ্বরআল্লাহ তোমাকে গাইড করছে। নিশ্চিন্তে থাকো। এবং এই ব্যক্তির হয়তো তার জন্য এতটা পেনফুল অবস্থা এখানে পর্যন্ত তুমি নিজেই দেখো, শুধু শর্টসেই ভর্তি কতটা পেনফুল আছে। আজকের রাতে তো এই ব্যক্তি তোমার জন্য সুখবর ঠিক, কিন্তু ব্যক্তি চাপে রয়েছে। একটা ট্রান্সফরমেশান হচ্ছে, রূপান্তর হচ্ছে এই ব্যক্তির, যেটা হয়তো তুমি পরের দিকে দেখতে পাবে। আমি দেখো চান্স কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। আজকের রাতে কি মেসেজ থাকছে চান্সের পক্ষ থেকে। ডেঞ্জার টাইম সবসময়ই আসে। গত কয়েকদিন ধরে এই ডেঞ্জার সময়টা চলে আসছে। গত কয়েকদিন ধরে কিন্তু এরকম ডেঞ্জার সময় চলে আসছে। হতে পারে ফ্রেন্ড যে একটু সাবধানে থাকো। কারণ এই যে ডিসেম্বর মাস, এরপর হচ্ছে জানুয়ারি শুরু হচ্ছে 25 সালের যে এন্ডিং, হ্যাঁ না, এন্ডিং মঙ্গলের সাল চলছে। তো কি হতে পারে না হতে পারে আমি তোমাদের সেপারেট ভিডিওতে জানিয়ে দেব। তবে অবশ্যই দুটো সালের এনার্জি এফেক্ট হচ্ছে। এক হচ্ছে কর্মার সাল এখন চলছে, তারপর শুরু হয়ে যাবে এন্ডিংয়ের সাল, হ্যাঁ না, মঙ্গলের। তো দেখো ফ্রেন্ড, এক যাচ্ছে এক আসছে, তো চেঞ্জিং তো অবশ্যই, ট্রান্সফরমেশনের এনার্জি জবরদস্ত কিন্তু থাকবে। মানে এই যে ফুল মুন গেল তোমাদের, গত ওই যে ফুল মুনটা গেল, তারপর থেকে তোমরা নিজেরা বুঝতে পারছো যে কিছু তো হচ্ছে, কোনো কিছু ব্যালেন্স করতে পারছো না, কোনো কিছুই তোমাদের ঠিক লাগছে না। এই কারণ ফুল মুনের পর থেকে মানে একটা মাসের প্রায় মিডল, হ্যাঁ না, তো পরের মাসের যে এনার্জি, মানে পরের মাস নয়, ইয়ারের যে এনার্জি এবং এই ইয়ারের লাস্ট এনার্জি, দুটো তো একটা যে চেঞ্জ, তো সে হালচাল তো একটু করবেই ফ্রেন্ড। আর মন মস্তিষ্কে ইমোশান তো সবসময়ের জন্য জানো যে আনকন্ট্রোল, ইমোশান হচ্ছে ওয়াটার। তো ইমোশানকে ব্যালেন্সে রাখার সাথে হালকা কিছুতেই তো হালচাল তৈরি হয়, তাই না? তো ভূমিকম্প হলে সুনামি তো এমনিই হবে ফ্রেন্ড। তো তার জন্যে আমাদের ইমোশানের উপর এতটাই এফেক্ট করছে। তো আপ ডাউন সেপারেশান, অনেকের রিউনিয়ন হয়েছে, রিউনিয়নে কিন্তু পার্সেন্টেজটা অনেক কম হয়েছে, কিন্তু সেপারেশান, ফাইটিং, ঝগড়া, এনজাইটি, এই সকল নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর হচ্ছে, কারণ একটা চেঞ্জ আসছে। তো 25 সালে অনেক কিছু দেখতে পাবে তোমরা যে কেন হচ্ছে এইসব কিছু। তো একটা সাল যখন শেষ হচ্ছে, তার এনার্জি শেষ হচ্ছে এবং একটা সালের এনার্জি শুরু হচ্ছে। তো শেষ আর শুরুর মাঝে তো আমরা সবাই এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের লাইফে। তো তার জন্যে আমাদের ইমোশনের উপর এতটা এফেক্ট করছে, যেটা তোমরা প্রায় ফিল করতে পারছো। তবে হ্যাঁ, আজকে এটুকু আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, যে হিল করো এই সময়। তুমি যদি এই মানে চেঞ্জিং এনার্জিকে কোনোভাবে যদি হিল করে নিতে পারো, তাহলে সামনের সালে তোমার কিন্তু খুব বেশি ডিসব্যালেন্স ফিল করাবে না। বা তোমরা যারা ব্যালেন্সে রয়েছো, তোমরা কিন্তু নিউ সালের জন্য নিউ সালে যে এনার্জি আসবে তাকে কিন্তু গ্র্যাব করার জন্য তোমরা প্রস্তুত হয়ে রয়েছে, যে পরিস্থিতির সঙ্গে ফাইট করে একটা চেঞ্জ তোমার লাইফে কিছু আসতে পারে, সে ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ, কিছু না কিছু দিক দিয়ে। যারা তোমরা ডাউনে বা হচ্ছে লো এনার্জি ফিল করছো, তোমরা হিল করার চেষ্টা করো। হিলিংয়ে একমাত্র তোমাকে ভালো রাখতে পারে, ঠিক আছে? তো হিল করো, তাহলে কি হবে, পজিটিভ থাকবে। তখন নিউ এনার্জি শিফটিংয়ে তুমি অনেক কিছু, নিউ সালের জন্য অনেক কিছু করতে পারবে। সাল কখনো নিউ হয় না ফ্রেন্ড, সংখ্যাই বদলায়। এটা রিয়েলিটি, সংখ্যাটাই ক্যালেন্ডারের বদলে যায়। যেমনকে তেমন কর্ম বদলাবে, জীবনও বদলে যাবে, বা সিম্পল বিষয়, ঠিক আছে ফ্রেন্ড? তো যাই হোক, তো এই যে একটা টাফ টাইম চলছে না, এই ট্রান্সফরমেশান, এইটি কিন্তু চান্স বারবার রিটার্ন করছে। তোমরা প্রায় দেখতে পাবে যে এই ডেঞ্জার সময় বারবার বলে যাচ্ছে। গত কয়েক দিন আমি প্রায় লক্ষ্য করেছি যে এটা কিন্তু কমন আসছে, কারণ এটার হওয়ার পেছনে যে সময়টা হালচালের চলছে। আর কেন চলছে আশা করি বুঝতে পারছো। একটাই কাজ, হিলিং করা, সেলফ লাভ করা, পজিটিভ থাকা, হাই ভাইব্রেশনে থাকা,
নিজের উপর ফোকাস করা, কর্মতে, বিজনেস করো, স্টাডি করো, যা করো পুরোপুরি ফোকাস রাখা, ঠিক আছে? তো অবশ্যই চান্স বলছে যে তোমাদের রিলেশনশিপে একটু হালচাল চলছে এই সময় কিন্তু ফ্রেন্ড। আর কারণটা আশা করি বুঝতেই পারলে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কেন হচ্ছে। তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, আবার এক সময় বিশাল হাই লেভেলে চলে গিয়েছো, মানে একদম হাওয়ায় উঠছো, আবার কোনো সময় ডাউনে। এই জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? যেমনটা হয় না যে সমুদ্রের ধারে তোমরা হয়তো অনেক যারা গিয়েছো বুঝতেই পারবে, হঠাৎ করে একটা মানে যখন জলের ঢেউ যখন চলে আসে তখন দেখবে একটা হাওয়াও যেন তার সঙ্গে আলাদা রকম চলে আসে, আবার পিছিয়ে যায়। এই ইমোশান, আমাদের ইমোশান এইরকম জলের মতো পুরো এমন থাকে আমাদের। তো এফেক্ট তার জন্য সবথেকে বেশি করে আমাদের। একটা ভূমিকম্প হলেই দেখবে জল তো সুনামি আকার ধারণ করে নেয়, হ্যাঁ না? তো সেই জন্যে আমাদের ইমোশান এমনই হয়, তাই আমাদের এতটা বিশৃঙ্খল মন মস্তিষ্কে চলতে থাকে। একেই স্থির করা, একেই ব্যালেন্স করার জন্য ইনার ওয়ার্ক, মেডিটেশানের খুব দরকার। তো এখন কিন্তু একটু চাপের সময় চলছে, তার জন্য এত শর্টসের গার্ড আসছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে জোরালো কিছু একটা তো ঝামেলায় ফেসেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে হিল করছে, হতে পারে থার্ড পার্টি যদি কোনো কার্মিক সার্কেল হয়, বা হয়তো থার্ড পার্টি হয়তো কিছু একটা ট্রিগার দিয়েছে, তো এই ব্যক্তি হিল করছে এই সময় নিজেকে, বা তোমাদের কার্মিক একটা সার্কেল হিল হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস, এই ব্যক্তি জাস্টিস ডিমান্ড করছে যে থার্ড পার্টি আমার সঙ্গে যে অন্যায় করছে, যে পেন দিচ্ছে, তার সাজা হোক। এই ব্যক্তি কিন্তু সাজা চাইছে, এই পেনকে আর নিতেই পারছে না তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই এই ব্যক্তি গভীরভাবে ভাবছে, ইনটিউশনকে ফলো করছে। এই ব্যক্তি জব বা বিজনেস কিছু একটা করে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি যেখানে জব বা বিজনেস করে না, সেই জায়গাতে এই ব্যক্তি কোনো মানে এতে রয়েছে হয়তো, সে হয়তো প্রায় সময় বসে থাকা কোনো কাজ, মানে অফিসের হতে পারে, চেয়ারে বসে থাকে, এরকম টাইপের কোনো জব বিজনেস করে, বেশিরভাগ ক্ষেত্রে বসে থাকে। বা যদি ট্রাভেলের কোনো কাজ হয়তো সিটে বসে থাকে, এরকম। তো এই ধরনের কিন্তু কাজে এই ব্যক্তি রয়েছে, এবং ওভার থিঙ্কিং করে, হিট মেজাজ, মানে শর্ট টেম্পার তোমার প্রিয় মানুষটি, ছোটোখাটো বিষয়ে মাথা গরম করে ফেলা, এরকম প্রকৃতির তোমার প্রিয় মানুষটি। অবশ্যই ইনটিউশনকে ফলো করছে তোমার প্রিয় মানুষটি, নিজেকে স্ট্রং রেখেছে এবং পজিটিভ থাকার চেষ্টা করছে এই ব্যক্তি। আর কার্মিকের থেকে একটু ডিটাচ আছে। কার্মিক আজকাল একদম পুরোপুরি তার মানে তাকে একদম ঘিরে রাখার মতো, যেটা আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড, যে বামের ডানে, হ্যাঁ না? তো সেলিব্রেশন, খুশি, আনন্দ রয়েছে সেই ব্যক্তির কাছে, যাকে ছাড়তে চায় না এই ব্যক্তি। অবশ্যই খুশি আনন্দের মধ্যে থাকতে চায়, এবং থার্ড পার্টিকে কিন্তু ইগনোর করে যেতে চাইছে। ইগনোর এক প্রকারের পেনফুল অবস্থায় হিলিং চলছে। তোমার জন্য তো সুখবর এই ব্যক্তি, যে থার্ড পার্টি হিল হচ্ছে, থার্ড পার্টি সার্কেল এন্ড হতে চলেছে, বা থার্ড পার্টি চ্যাপ্টার দ্রুত ক্লোজ হতে চলেছে। আমি দেখবো আজকে তুমি কেমন আছো ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে এই মুহূর্তে। তুমিও ফ্রেন্ড 8 অফ সর্টস, তো তুমিও পর্যন্ত ফ্রেন্ড চাপের মধ্যে রয়েছো, বেশ চাপের মধ্যে রয়েছো, এবং তুমি তোমার জগৎ নিয়ে বিজি রয়েছো। তোমার মনে হয় একাধিক কার্মিক মানুষ তোমাকে বন্দি করে ফেলেছে, বা একাধিক খারাপ বিষয়ের মধ্যে বন্দি হয়ে গেছো। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো আজকের দিনে। ভালোবাসো খুব মানুষটাকে, লাভার্স এসেছে, অবশ্যই ভালোবাসো তুমি, চাও লাভার্সের সঙ্গে রিউনিয়ন হোক, লাভার্সের সঙ্গে রিউনিয়ন চাইছো ফ্রেন্ড। এই তো গিভ অ্যান্ড টেক চাও, অবশ্যই ফ্রেন্ড গিভ অ্যান্ড টেক চাইছো, কিন্তু কার্মিক কিনে বিশাল চাপের মধ্যে থাকো। কার্মিক সম্পর্কটিকে খারাপ করে দিয়েছে, ব্লকেজ তৈরি করেছে তোমাদের সম্পর্কে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো আজকের দিনে। এরকম একটা অবস্থান, ভালো মন্দ মানুষটিকে নিয়ে তুমি পজিটিভ ভাবছো আজকাল। হয়তো লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে, হয়তো নিজেকে মুভ অন করে নিয়েছিলে, বাট আজকের রাতে যা ফিলিংস না, প্রচুর হেভি মিসিং এনার্জি তোমার কাজ করছে, এবং তুমি কিন্তু রিউনিয়ন চাইছো এই মানুষটিকেই চাও। আজকের দিনে এই ব্যক্তির প্রতি কোনো রাগ, ক্ষোভ এসব কিছু নেই, বেশ পজিটিভ রয়েছো, বা মানুষটির প্রতি পজিটিভ, কিন্তু মন মস্তিষ্কের ঝামেলা, হিজিবিজি, এনজাইটি এগুলো চলছে। আমি দেখো ফ্রেন্ড যে
আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, খুঁজেই পাচ্ছে না। হিলিংয়ের দরকার প্রচুর এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান তোমার রিলেশনশিপ নিয়ে কী হতে পারে। লাভার্স, আর কি দরকার ফ্রেন্ড? এবং তোমার জন্য এই ব্যক্তির নেগেটিভ বিষয়কে পুরোপুরি একদম এক কথায় বলতে গেলে যে রিমুভ করবে। তোমার জন্য তো অন্ধকার দূর করবে, যে অন্ধকারে তোমাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল এই ব্যক্তি, সেটা দূর করবে। এবং রিলেশনশিপের জন্য অবশ্যই লাভার্স, আর লাভার্সের রিলেশনশিপের জন্য আসতে গেলে তাকে তো অন্ধকারকে দূর করতেই হবে। তো স্বাভাবিক যে ঝামেলাগুলো ক্রিয়েট করেছে সেগুলো তো ঠিক করতেই হবে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ইনটিউশন ফলো করো, স্পিরিচুয়াল জার্নিতে যদি থাকো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো এবং আবেকেন্ড হও। হ্যাঁ না ফ্রেন্ড, পজিটিভ থাকো এবং ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশান একটা বজায় রাখো। এবং তুমি অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তোমার জীবনে নেক্সট কী হতে পারে, কি করা উচিত, কী ব্যাপার। হ্যাঁ না, আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এখানে ওয়াটার, এয়ার, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এইখানে এই ব্যক্তি নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছে এবং কিছু তো বিষয় রয়েছে যেটা নিয়ে খুব স্যাড, ভেতর থেকে একটা পেন, হার্ট পেনের মধ্যে রয়েছে এবং লেসন শিখছে। হতে পারে থার্ড পার্টি কিছু লেসন বাকি ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে। যদি এই তোমরা স্পিরিচুয়াল জার্নিতে থাকো বা এমনি তোমার লাইফে এই ব্যক্তি কার্মিক কোনো সার্কেল বা হয়তো কার্মিক কোনো ব্যক্তিও যদি হয়, থার্ড পার্টি কোনো ব্যক্তি, যে সেই থার্ড পার্টি রিলেটেড কোনো লেসন তোমার প্রিয় মানুষটি এই সময় শিখছে এবং একটা প্রসেসে রয়েছে, ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে, যার জন্য একটা ডেঞ্জারের টাইম তোমাদের মনে হচ্ছে। এবং এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল বিষয় কিন্তু দ্রুত হিল হতে পারে। যদি সেখানে কোনো চাপ ছিল, কি এই ব্যক্তি স্টাডি করে, জব বিজনেস যদিও করে, সেই জায়গায় যা ছিল একটা চেঞ্জ কিন্তু আসতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।